गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो और सुस्थ आछो। बाजे एखन घड़ीते 8:40 मतन और एखन थेके भिडियोटा शुरू करलाम। मिस्टर चक्रवर्तीर सकालबेला ब्रेकफास्ट खावा हये गेछे और एखन देखो रेडी हये बेरिये जाच्छे अफिसेर जन्य। एक सप्ताह हलो ओर किन्तु नतून प्रोजेक्ट चालू हये गेछे एबं सेटार साइट हयेछे पुरानो साइटेर थेके एकटुखानी दूरे। सुतरां ओके जे टाइमटाय बेराते हतो एखन तार थेके आरो किछुटा आगे किन्तु बेरोते हय। तो एखन बाजছে 8:40 मतन। एखन किन्तु पुरोपुरि रेडी हये ओर जिनिसपत्र निये चले जाच्छे एखन ओर नतून साइडे। এই যে এখন 8:40 বেরোলো, ঘরে ফিরবে আবার সেই সন্ধে 8টার সময়। প্রায় 12 ঘন্টার কাছাকাছি এখন কিন্তু আমাকে একা সময় কাটাতে হয় এই ঘরটায়। বাড়ি থেকে এসেছি প্রায় অনেকগুলো দিনই কিন্তু হয়ে গেছে। তোমাদের সাথে এর মাঝখানে কোনো রকম ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারিনি। হ্যাঁ, দুটো তিনটে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তবে জানো তো, বাড়ি থেকে এসেই আমার ঘরে কিন্তু চলে এসেছে দুটো নতুন অতিথি। তো সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। বাড়ি থেকে যেদিন ফিরলাম সেই দিন কিন্তু আমি কিছুই জানতাম না। ভোরবেলায় ঢুকে একটুখানি রেস্ট নিয়ে মিস্টার চক্রবর্তী চলে গেল অফিসে আর আমি ব্যস্ত হয়ে গেছিলাম ঘরের কাজকর্মগুলো করে নেওয়ার জন্য। তারপর সন্ধেবেলা সেদিন তাড়াতাড়ি ফিরে এসেছিল আর বাড়ি এসে আমাকে তখন একটাই কথা বলেছিল, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর দেখছিলাম খুব ছটফট করছিল, তো আমি বুঝতেই পারছিলাম না যে বিষয়টা কি। আমার গিফটটা কি আজকে আসবে নাকি পরে কখনো আসবে, সেটাই আমি কনফিউশনের মধ্যে ছিলাম। তার কিছুক্ষণ পর দেখলাম একটা ফোন আসলো আর ও উঠে চলে গেল। আমাকে বলল দরজাটা ভেজিয়ে রেখে দিয়ে যাচ্ছি। তারপর বেশ অনেকটা সময় হয়ে গেছে ঘরে না আসার জন্য আমি বাইরে বেরিয়ে দেখতে গিয়ে দেখি বাইরে এই টেবিলটা আর তার সাথে দুটো চেয়ার রাখা রয়েছে। এরপর আমি তো বুঝতেই পারছিলাম না যে এটা আমাদের ঘরের জন্য নাকি পাশের ঘর থেকে কেউ বাইরে এমনটা বের করে রেখেছে। তারপর দেখলাম বেশ আরও কিছুক্ষণ পর আরও একটা জিনিস নিয়ে সে কিন্তু হাজির হয়েছে ঘরে। তারপর আমায় এসে জিজ্ঞাসা করছে যে জিনিসগুলো আমার পছন্দ হয়েছে কিনা। এমনভাবে যদি কেউ জিনিস আনে পছন্দ না হয়ে আর কোথায় যাই বলো। আর এটা তো হলো টেবিল, আরও একটা যে জিনিস এনেছে সেটা হলো এই ফ্রিজটা। এই যে ফ্রিজটা আমরা কিনেছি এটা কিন্তু ফার্স্ট হ্যান্ড নয়, এটা সেকেন্ড হ্যান্ড। আসলে আমাদের দুজনের বাড়িতেই কিন্তু ফ্রিজ রয়েছে এবং আমাদের যদি কলকাতায় ফিরতে হয় তখন এই ফ্রিজটা নিয়ে আমরা কোথায় রাখবো, তো সেই কারণের জন্য আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনেছি। যে যখনই কলকাতায় যেতে হবে বা কলকাতায় নতুন কোনো প্রজেক্ট আসবে আমরা ফ্রিজটা কাছাকাছি স্টোরে বিক্রি করে দিয়ে কিন্তু চলে যেতে পারবো। আর নতুন ফ্রিজ হলে বিক্রি করতে একটু তো মায়া লাগতোই না, তো সেই কারণের জন্য কিন্তু আমাদের সেকেন্ড হ্যান্ড ফ্রিজটা কেনা। আর এই ফ্রিজটার কিন্তু 6 মাসের ওয়ারেন্টিও রয়েছে। গত 2 বছরে আমরা চাইলে জানো তো ফ্রিজ কিনলে কিনতেই পারতাম, কিন্তু আমরা দুজনের কেউই জানতাম না যে আমাদের এখানে কতদিন থাকতে হবে আর নতুন প্রজেক্ট আমাদের এখানে ঢুকবে কিনা। তো সেই কারণের জন্য আমাদের কিন্তু এই ফ্রিজ বলো কুলার বলো এগুলো কিছুই কিন্তু নেওয়া হচ্ছিল না। তো এখন নতুন প্রজেক্ট ঢুকে গেছে, এখন 2-3 বছর এখানেই কিন্তু থাকতে হবে। তো সেই কারণের জন্য গরমে কষ্ট হওয়ার থেকে নিয়ে নিলাম ফ্রিজ আর 2-3 দিন ছেড়ে নিয়ে নেব আরও একটা কুলার। কারণ এই সামনেই গরম আসছে আর এই গরমে 2 বছরে যা কষ্ট করেছি, তো এই কষ্টটা এইবার যাতে না করতে হয় তো সেই কারণে আগে থেকেই কিন্তু ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। দেখবে নিজেদের সংসারে যদি নতুন কোনো জিনিস আসে তাহলে সেটার যত্ন একটা আলাদাভাবেই কিন্তু হয়, হোক না সেটা ফার্স্ট হ্যান্ড বা সেকেন্ড হ্যান্ড। এই যে আমার সংসারে যেমন এসছে একটা ফ্রিজ আর একটা টেবিল। যেই দিন আমার ঘরে ফ্রিজটা এসেছে সেই দিনকে এতটাই আনন্দ হচ্ছিল মনে, তখন জানো তো মনে পড়ে যাচ্ছিল আমার বাপের বাড়িতে যখন নতুন ফ্রিজ কিনে এনেছিল তখন অনেকটাই বেশ ছোট ছিলাম। তো সেই ফ্রিজ কিনে আনবার পর কি খুশি হয়েছিলাম আমি আর দিদি। তখন জানো তো আমি প্রাইমারি স্কুলে পড়তাম। তো ফ্রিজ কেনা হয়ে গেছে, তার পরের দিন ডেলিভারি দেবে। তো সেই দিনকে আমি কিছুতেই স্কুলে যেতে চাইছিলাম না। লাস্টে মার কাছে মার খেয়ে তারপর গেছিলাম স্কুলে। এবং স্কুলে গিয়ে কোনো রকমভাবেই আমার মন টিকছিল না যে কতক্ষণে বাড়িতে যাব আর নতুন ফ্রিজটা দেখতে পারবো। তো সেই দিনকেও ঠিক এইরকমটাই মজা হচ্ছিল।
বাড়ি থেকে ফিরেছি বেশ কয়েকটা দিন কিন্তু হয়ে গেছে। যখন বাড়িতে যাচ্ছিলাম তার আগে তোমাদেরকে বলে গেছিলাম যে এইবার যখন বাড়ি থেকে ফিরবো তখন সাথে করে শাশুড়ি মাকে নিয়ে আসবো। এখানে ডাক্তারও দেখানো হবে আর মায়ের একটু রেস্টও হয়ে যাবে। তবে মা কিন্তু আমাদের সাথে এইবার আসেনি। কারণ হচ্ছে কলকাতায় যাওয়ার পর 3 ভাই বোনে মিলে, মানে আমার 2 ননদ আর মিস্টার চক্রবর্তী, ওরা 3 জনে মিলে মাকে নিয়ে গেছিল ডাক্তারের কাছে। তো সেইখানে ডাক্তার দেখে বলল যে মা আগের থেকে অনেকটাই ডেভেলপ করেছে। মার প্রথম শরীর খারাপটা শুরু হয়েছিল ডিসেম্বর মাসে, আর ডিসেম্বর মাস থেকে আমরা তো মাকে দেখিনি, তখন মাকে দেখেছে 2 দিদি আর বাবা। তাই ওনারাই ভালো কিন্তু বুঝতে পারবে যে মা কতটা ডেভেলপ করেছে। তার সাথে ডাক্তারও বলল যে মা আগের থেকে অনেকটাই কিন্তু ডেভেলপ করেছে। তো বাড়িতে তারপর সবাই বলল যে মা এখন যখন একটু ভালো আছে তাহলে মা এখানেই থেকে যাক। তো সেই কারণের জন্য মাকে কিন্তু আর আনা হয়নি। তারপর কিন্তু মা বেশ ভালোই ছিল অনেকগুলো দিন। আমরাও এখানে চলে আসলাম। আবার ঠিক গত সপ্তাহ থেকে শুনছি মায়ের শরীরটা আবার খারাপ হয়েছে। দিদিরা নিয়ে গেল আবার হসপিটালে, ডাক্তার দেখানো হলো, ওষুধের পাওয়ার আবার বাড়িয়ে দিল। মানে মায়ের শরীর কখন ভালো থাকছে কখন খারাপ থাকছে কিছুই কিন্তু বলা যাচ্ছে না। তো ডাক্তার দেখে বলল যে আবার নার্ভের প্রবলেম আর কি মায়ের শুরু হয়ে গেছে বাঁ দিকটায়। তো ফিজিওথেরাপি যদি না করানো হয় তাহলে কিন্তু প্যারালাইজড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই কারণের জন্যই কিন্তু এখন প্রত্যেক দিন বিকেলবেলা ছোটদি মাকে নিয়ে যাচ্ছে ফিজিওথেরাপি করানোর জন্য। আর সেজন্যই মা এখন ছোটদিদের বাড়িতেই রয়েছে। কারণ আমাদের বাড়ি থেকে যাতায়াত করাটা না একটু চাপের হয়ে যায়। কারণ মা এখন আগের মতন আর একা যাতায়াত করতে পারে না, এখন কেউ সাথে থাকলে একটু ভরসা পায়। তো ছোটদি একবার আমাদের বাড়িতে যাবে, তারপর মাকে নিয়ে ফিজিওথেরাপি করতে যাবে, তারপর মাকে নামিয়ে দিয়ে আবার নিজের বাড়িতে যাবে। তো অনেকটা জার্নি হয়ে যাচ্ছিল। আর মায়েরই একটু রেস্টের দরকার ছিল, বাড়িতে থাকলে ছোটো মোটো কাজ তো করতেই হয় না। তো সেই জন্য মা কিন্তু এখন বেশ কয়েকটা দিন হলো ছোটদির বাড়িতেই আছে। কালকে ফোন করে শুনলাম মা প্রত্যেক দিন ব্যায়াম করার জন্য আগে হাঁটুটা ভাঁজ করতে পারতো না, এখন কিন্তু হাঁটু ভাঁজ করতে পারছে। তাই ভগবানের কাছে এটাই চাই যেন খুব তাড়াতাড়ি উনিও ভালো হয়ে যায়। আর বাবা মায়ের যদি কিছু হয় না, ছেলে মেয়েদের মন কিন্তু একদমই ভালো থাকে না। আর এর মধ্যেই জানো তো আমরা গেছিলাম রবিবার দেখে একটা মন্দিরে। তো সেখানে আবার মিস্টার চক্রবর্তী মায়ের নামে কিন্তু পুজোও দিয়ে এসেছে, যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো যাই হোক, এখন দেখো ঘরের কাজকর্মগুলো তো করা হয়ে গেছে, এখন রান্নাঘরের দিকটায় যাব। তাড়াতাড়ি করে রান্না বান্নাটা কমপ্লিট করতে হবে, কারণ এখন খাওয়ারটা একটু আগে এসে কিন্তু নিয়ে যায়। মোটামুটি 11:30 কি 11:20 থেকে 11:30টার মধ্যে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট করতে হয়। তো পরশু দিন ছিল রবিবার দিন, তো আমি কিন্তু মাছের বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসেছি, রুই মাছ আর চিংড়ি মাছ। তো আজকে চিংড়ি মাছটাই করব, চিংড়ি মাছের মালাইকারি। তো সেই কারণের জন্য সেরকম কিন্তু কোনো সবজি রান্না হবে না। সবজি হবে না বললে ভুল, হওয়ার মধ্যে হবে হচ্ছে একটু বেগুন চচ্চড়ি, যেটা মিস্টার চক্রবর্তী খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। এই যে ভাতটা এখন বসিয়ে দিলাম, আর এখন কিন্তু চিংড়ি মাছগুলো বেছে নেব। তো আমরা ½ কেজি চিংড়ি মাছ এনেছিলাম, আমাদের 2 দিন হয়ে যায়। আবার ½ কেজি রুই মাছেও কিন্তু 2 দিন কি 3 দিন মতন হয়ে যায়। তো চলো এখন আগে মাছগুলো বেছে নিই। রান্নার তাড়াহুড়ো থাকবে, তো রান্নার কতটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটা কিন্তু জানি না। কারণ ওই যে বললাম এখন আর একটু আগে আসে ওর খাবারটা নিয়ে যেতে, কারণ এখন সাইডটা একটুখানি দূরে, তো একটু আগে না বেরোলে 1টার মধ্যে কিন্তু ওনারাও খাবার নিয়ে পৌঁছাতে পারবে না। এই রান্না করতে করতে ভিডিও করতে গেলে জানো তো অনেকটাই কিন্তু দেরি হয়ে যায়। একবার ক্যামেরা এদিকে সেট করতে হবে, ওদিকে সেট করতে হবে, একই সময়টা তাড়াহুড়ো থাকে, তখন এই ক্যামেরা এদিক ওদিক করতে গেলে আরও বেশি দেরি হয়ে যায়। কারণ বললামই এখন টাইমটা একটু আমার এগিয়ে এসেছে। আর যতই সকালে উঠে রান্নাঘরে ঢুকি না কেন দেরি কিন্তু আমার হয়। তার কারণ মিস্টার চক্রবর্তী এখন 8:40-এর মধ্যে বেরিয়ে যায়, তারপরে একটু বাড়িতে ফোন করে একটু নিজেও সকালবেলা খাবার দাবারটা খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকি। এর আগে কি করতাম, রান্নার ফাঁকে আমি খাবারটা খেয়ে নিতাম, কিন্তু এখন আর সেটা করি না। আগে সকালের খাবারটা খেয়ে তারপরে রান্না করতে ঢুকি। তো ওই করতে করতে 9:30 কিন্তু বেজেই যায়। তো সেই কারণের জন্য রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো এখানে আমার রান্না বান্না সবটাই কিন্তু হয়ে গেছে কমপ্লিট। ওদিকে রান্নাঘর পরিষ্কার করে বাসনপত্র মেজে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি ঘরটা মুছে নেওয়ার জন্য।
আস্তে আস্তে এখানে গরম বাড়ছে, আর এই গরমটা বাড়লেই না শরীরটায় এত অস্বস্তি লাগে কি বলবো। একবার অলরেডি নুন চিনির জল করে খাওয়া হয়ে গেছে, তো গ্লুকন ডি এখনও আনা হয়নি, যেহেতু এখন অতটা পরিমাণে গরম পড়েনি, তো সেই কারণের জন্য গ্লুকন ডিটা এখনও আনা হয়নি। তবে ওয়েদার রিপোর্ট দেখে যা বুঝলাম এই সপ্তাহ থেকে কিন্তু গরমটা আমাদের এখানে বাড়বে, আর এই সময় একটু গ্লুকন ডি না খেলে শরীরের এই বেলার কাজ করতে গেলে একদমই আর এনার্জি থাকবে না। আর আমাদের ঘরে দেখো এই ফ্রিজ আর টেবিলটা এনে জায়গাটায় কিন্তু একটা অন্যরকম লুক লাগছে। তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। শুধু কিন্তু টেবিল আর ফ্রিজ এগুলোই নতুন নয়, সাথে কিন্তু আমার জলের বোতলগুলো একেবারে নতুন। রবিবার দিনকে গিয়ে একেবারে বাজার থেকে কিনে এনেছিলাম, কারণ একই প্লাস্টিকের বোতল বেশি দিন ব্যবহার করা উচিত নয়। আর আমাদের ঘরে অনেকগুলো দিন হয়ে গেছিলো আমরা একই বোতল ব্যবহার করছিলাম, তো সেই কারণের জন্য বোতলগুলো কিন্তু চেঞ্জ করে নিয়ে চলে আসলাম। যে কোনো জিনিসই একঘেয়ে কিন্তু বেশি দিন ভালো লাগে না, সেটা একঘেয়ে ঘরে থাকতেই বলো বা একঘেয়ে কোনো জিনিস ব্যবহার করতেই বলো। ব্যবহারের জিনিসগুলো যদি মাঝে মধ্যে একটু পরিবর্তন করা হয় তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর মনটাও বেশ ভালো লাগে। আর জানো তো, এই টেবিল আর চেয়ার কেনার পরে একটা আমাদের খুব ভালো জিনিস হয়েছে। গরম পড়ছে, সন্ধেবেলা বাইরে বসার জন্য আগে সেরকম কিছু কিন্তু ছিল না। এখন আমাদের দুটো চেয়ার হয়ে গেছে, আর বাইরেটায় সন্ধেবেলায় এত সুন্দর হাওয়া দেয়, উঠতে যেন আর ইচ্ছাই করে না। এই যে মিস্টার চক্রবর্তী 8টার পরে আসে, আমি তার আগে পর্যন্ত একটু কিন্তু বাইরেটায় বসে সময় কাটাই। তো যাই হোক, ওদিকে ঘর ঝাড় দিয়ে মোছা তো আমার হয়ে গেল। এখন আমি চলে এসেছি জলের বোতলগুলো ভরে নেওয়ার জন্য। গরমে না খালি বারে বারে জল তেষ্টা পাচ্ছে, আর জলের বোতলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, তাই একেবারে জলের বোতলগুলো ধুয়ে নিয়ে চলে এলাম এখন ভরে নিতে। দুটো বোতল ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর দুটো বোতল বাইরে বের করে রাখবো, কারণ এখনও না অতটাও গরম যেহেতু পড়েনি ডাইরেক্ট ঠান্ডা জল খাওয়ার মতন। আর গরম পড়লেও আমাদের মেয়েদের ডাইরেক্ট কিন্তু ঠান্ডা জল খেতে নেই, সেটার অনেকগুলোরই কারণ রয়েছে। তো সেই কারণের জন্য আমি কিন্তু একদমই ডাইরেক্ট ঠান্ডা জল কিন্তু ফ্রিজ থেকে বের করে খাই না। যতই গরম লাগুক না কেন আমি ঠান্ডা জল চেষ্টা করি একটুখানি গরম জলের সাথে মিশিয়ে খাওয়ার, তাতে কিন্তু অনেকটাই নিজেদের শরীরেরই ভালো। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত জলের বোতল কিন্তু ভরা হয়ে গেছে। আর এখন আপাতত কোনো কাজই নেই, এখন বসে থাকতে হবে যতক্ষণ না ওর খাবারটা নিয়ে যেতে আসছে। তারপর স্নান করে পুজোটা দিয়ে নিলেই কিন্তু আমার সারাদিনের কাজকর্ম হয়ে যাবে। তারপর রাতের রান্নাবান্নার রাত্রেবেলাই দেখা যাবে। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। আর কমেন্টে জানাতে কিন্তু ভুলো না যে আমার ভিডিওটা তোমাদের দেখতে কীরকম লাগলো। তাহলে চলো, আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।